আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সি প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সি প্রোগ্রামিং এর বিট বাইট কনভার্সন এই বিষয় নিয়ে কথা বলবো। এর আগে আমরা ডেটা টাইপ নিয়ে কথা বলছি এবং ডেটা টাইপের বিষয়গুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করছি এবং সেগুলো বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা বিট বাইট যে কনভার্সন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা নরমালি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে বিষয়গুলো দেখে থাকি, অর্থাৎ সাধারণ যে পরিমাপগুলো আছে সেগুলোতে আমরা দেখে থাকি যে এরকম আমি যদি এক্সাম্পল হিসেবে দেই, 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, 1000 মিটার সমান 1 কিলোমিটার, 1000 মিলিলিটার সমান 1 লিটার। কিন্তু আমরা যদি আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আসি, অর্থাৎ আমাদের কম্পিউটারের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে কিন্তু এখানে পরিমাপের বিষয়টা একটু কিন্তু ভিন্ন হয়ে যায়, অর্থাৎ মেমোরির যে ক্যালকুলেশনের ক্ষেত্রে সেটা কিন্তু একটু ভিন্ন হয়ে যায়। কেন হয়ে যায় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা খেয়াল করি যে আমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের যে মেমোরি আছে, অর্থাৎ কম্পিউটার মেমোরি যেটা আছে সেটাতে আমরা দেখি যে 8 বিট সমান সবসময় 8 বিট সমান 1 বাইট হয়ে থাকে। তো 8 বিটগুলো কীভাবে রিপ্রেজেন্ট করে? 8 বিটগুলো রিপ্রেজেন্ট করে হয় 0 হবে, না হলে 1 হবে, অর্থাৎ বাইনারি পদ্ধতিতে সেগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। সেখানে কিন্তু আমরা নরমালি আমাদের যে দশমিক ভ্যালুগুলো আছে 1 2 3 4 এগুলো আমরা ইউজ করি না, কারণ আমাদের কম্পিউটার শুধু বাইনারি সিস্টেমটা বোঝে। তো সেক্ষেত্রে তার তো ডিজিটে দুইটা, একটা 0 আর একটা 1। তো সেক্ষেত্রে সে কিন্তু অন্য কোনো ভ্যালু নিবে কোত্থেকে? তো যার জন্য সেই দুইটা সংখ্যা দিয়ে সে তার 8টা বিট যখন পূরণ হয় তখন সেটাকে আমরা 1 বাইট বলি। আর এভাবে আমরা পরবর্তীতে কনভার্ট করি, যেমন 8 বিট সমান 1 বাইট, তারপর আমাদের 1024 বাইট সমান 1 কিলো বাইট, 1024 কিলো বাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট 1 গিগাবাইট। এভাবে আমাদের কন্টিনিউয়াস চলতে থাকে। এবং আমরা যদি পরবর্তীতে দেখি যে আমাদের এখানে আরও যে ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলো কী কী আছে? কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সট্রাবাইট, তারপর জেটাবাইট, তারপর আরও অনেকগুলো আছে। আচ্ছা, তারপর এটাকে যদি আমরা ভ্যালু আকারে দেখি, ভ্যালু আকারে দেখলে এভাবে দেখি যে 10^3, 10^6, 10^9, 10^12, এভাবে আমরা এগুলোকে দেখে থাকি। তারপর আমরা যদি এখানে আসি যে আমাদের বাইনারি পদ্ধতিতে, বাইনারি পদ্ধতি কীভাবে হয়? বাইনারি পদ্ধতি আমাদের 2 টু দি পাওয়ার হয়। এখানে 10 টু দি পাওয়ার হওয়ার কারণ আমরা দশমিক পদ্ধতিতে উঠতেছি। আর আমরা যদি এখানে দেখি যে বাইনারি পদ্ধতি, সেক্ষেত্রে হয় কি আমাদের 2 টু দি পাওয়ার হয়, কারণ বাইনারি সংখ্যা কিন্তু 2টা। আর আমাদের ডেসিমেল যেটা সেটা কিন্তু 10টা, অর্থাৎ 0 থেকে আমরা 9 পর্যন্ত কাউন্ট করে থাকি। তো সেক্ষেত্রে 10 দিয়ে ধরা হয়েছে। আর বাইনারির ক্ষেত্রে 2 দিয়ে ধরা হয়েছে। তো এটার আমরা সিরিয়াল বাই 10, 20, 30 এভাবে আমরা পরবর্তী ভ্যালুগুলো পেয়ে থাকি, যেটা আমরা টেবিলে আকারে দেখতেছি। আমরা চেষ্টা করব খাতায় এই বিষয়গুলো নোট করার জন্য, তাহলে এই বিষয়গুলো আমাদের মনে থাকবে এবং আমাদের ব্রেইনে যখন আমরা কোনো কিছু লিখবো সেটা কিন্তু সাথে সাথে ক্যাচ করে ভালো। আচ্ছা, নেক্সট এটার কনভার্সনগুলো। এটার কনভার্সনগুলো যদি আমরা একটু খেয়াল করি, যে বাইট কনভার্সন যেটা আছে সেটা যদি আমরা খেয়াল করি, তো এখানে আমরা দেখবো যে 1 বাইট সমান অর্থাৎ এটাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকে। 1 বাইট সমান আমরা 1 প্লাস 1 গুণন আর মাল্টিপ্লিকেশন আমরা 8 দিয়ে, তারপর 1 বাইট দিয়ে, অর্থাৎ 8 বিট সমান 1 বাইট। তারপর এভাবে যদি পরবর্তীতে আমরা আসি কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, এই বিষয়গুলো আছে। তো এগুলো আপনারা একটু খাতায় করার চেষ্টা করবেন বা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। নেক্সটে আমরা আসি। নেক্সট যে আমাদের এই যে 1024 কেন হইলো, 1000 না হয়ে 1024 কেন হইলো, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা আসি, আমাদের প্রথম টপিক কম্পিউটার কাউন্ট ইউজিং বিট। কম্পিউটার কীভাবে কাউন্ট করে, যে বিটগুলো আছে সেগুলো কীভাবে কাউন্ট করে সেই বিষয়গুলো, বা ব্যবহৃত আমাদের যে বিটগুলো আছে সেগুলো কীভাবে কাউন্ট করে সেই বিষয়টা নিয়ে। তো এই কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ডিং 0 অ্যান্ড 1, অর্থাৎ সে হয় 0 অথবা 1, না হয় সে অন অথবা অফ, এই বিষয়টা সে বুঝে, এর বাইরে সে কোনো কিছু বুঝে না। সো এভরিথিং ওয়ার্ক ইন বাইনারি বেস টু, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সেক্ষেত্রে বাইনারিতে কাজ করবে বা বাইনারিতে সে রিপ্রেজেন্ট করবে। কম্পিউটার সিস্টেমের, মেমোরি সিস্টেমের বা পরিমাপের যে বিষয়গুলো আছে সবসময় সে বাইনারিতে কাজ করবে। তাহলে বাইনারিতে যদি কাজ করে সেক্ষেত্রে তার আমাদের অন্য কোনো সংখ্যা নিয়ে কাজ করার অপশন বা অন্য কোনো আমাদের নাম্বার সিস্টেম নিয়ে কাজ করার অপশন নাই, সেক্ষেত্রে আমাদেরকে বাইনারিটাই নিতে হবে। আচ্ছা, আমরা নেক্সটে আসি। 2 নম্বর পয়েন্ট, হাউ মেনি ভ্যালুস ক্যান বিট রিপ্রেজেন্ট, অর্থাৎ সে কতগুলা বিট রিপ্রেজেন্ট করে ভ্যালু হিসাবে, সেটা আমরা দেখব কতগুলা থাকে সেটার ভিতরে। আমরা যদি নিচের যে টেবিলটা আছে সেটা যদি একটু খেয়াল করে থাকি, তাহলে আমরা নিচে দেখব যে এখানে আমাদের 3টা কলাম আছে, নাম্বার অফ বিটস, পসিবল ভ্যালু, ফর্মুলা। তো আমরা লেফট পাশে যেটা আছে, অর্থাৎ প্রথম যে কলামটা, সেখানে আমরা বিটগুলো রাখবো, তারপর আমরা পসিবল ভ্যালুগুলো রাখবো, এবং তারপর আমরা ফর্মুলা যেটা আছে সেটা রাখবো, অর্থাৎ ফর্মুলা অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা যদি একটু খেয়াল করি, 1 বিটের ক্ষেত্রে আমরা পসিবল ভ্যালু পাচ্ছি 2, তারপর 2 বিটের ক্ষেত্রে আমরা পসিবল ভ্যালু পাচ্ছি 4, 3 বিটের ক্ষেত্রে আমরা পসিবল ভ্যালু পাচ্ছি
8 এবং 4 বিটের ক্ষেত্রে আমরা পসিবল ভ্যালু পাচ্ছি হচ্ছে 16 এবং পরবর্তীতে যদি আমরা এগুলো দেখতে থাকি কন্টিনিউ এবং হচ্ছে অ্যাপ্লাই করতে থাকি আমাদের ফর্মুলাটা, সেক্ষেত্রে আমরা যখন 10 ইউজ করব তখন পাবো হচ্ছে 1024 যে মানটা সেটা পাবো। সেটাকে কতর ক্ষেত্রে? সেটা হচ্ছে আমাদের 10-এর ক্ষেত্রে 10 বিট দিয়ে যখন আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে আমরা কেন এই 10 বিটটা নিব? এটাও তো আমাদের কোশ্চেন। তা আমরা 11 তো নিতে পারতাম, আমরা হচ্ছে 9 নিতে পারতাম, অথবা অন্য কোনোটা নিব না কেন? আমরা কেন 10টাকেই নিব? সেটা আমরা আসি। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের 3 নাম্বার পয়েন্টে বলা আছে যে হোয়াই 10 বিটস, অর্থাৎ আমরা কেন 10 বিটটাকে হচ্ছে এটাকে আন্তর্জাতিক মান হিসেবে ধরতেছি, অথবা এটাকে আমরা ফিক্সড করে ফেলছি, অথবা এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরছি, সেই বিষয়টা। তো বিকজ 10 বিটস গিভ 1024 ভ্যালুস। ওকে, গুড। নেক্সট হচ্ছে যে হুইচ ইজ ভেরি ক্লোজ টু 1000 ইন ডেসিমাল, অর্থাৎ ডেসিমেলের 1000 যে সংখ্যাটা আছে সেটার কাছাকাছি একটা ভ্যালু, সেটা থেকে একদমই বেশি না আবার একদমই কম না। কাছাকাছি বলতে এরকম না যে একদম খুবই ক্লোজ, একটু বাড়তি গেছে। আমরা এভাবে নিতে পারবো না যে ধরুন হচ্ছে 1200 1300 এরকম নিতে পারবো না। আমরা নিতে হবে যে 1000-এর কাছাকাছি, হয় একটু কম হবে না হলে একটু বেশি হবে। তো আমরা যদি একটু যদি খেয়াল করি যে এটা কম্পারিজনটা একটু খেয়াল করি, আমরা যদি 9টাকে ধরি, অর্থাৎ 9টাকে ধরি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 512 ডেসিমেলের ক্ষেত্রে। আর যদি আমরা 10টাকে ধরি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 1024, অর্থাৎ 1000-এর কাছাকাছি। আর 512 কিন্তু 1000 থেকে অনেক নিচে, অনেক কম, সেটা কিন্তু কখনো নেওয়া যাবে না। আবার আমরা যদি এখানে 10^11 ধরি, সেক্ষেত্রে কিন্তু আবার ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ 2048-এ চলে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা আমরা নিতে পারবো না। তাহলে যদি আমরা ডেসিমেলে 1000 সংখ্যার কাছাকাছি রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই হচ্ছে 1024 যে ভ্যালুটা সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরতে হবে। আর এটাকেই হচ্ছে স্ট্যান্ডার্ড ধরে হচ্ছে আমাদের 1024 বাইটে বা 1024 বাইট হচ্ছে 1 কিলো বাইট, এভাবে হচ্ছে আমরা কাউন্ট করে থাকি, বা হচ্ছে 1024টাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে হচ্ছে পরবর্তীতে আমরা পরিমাপ করে থাকি আমাদের মেমোরির ক্ষেত্রে। তো আমরা যে এমবি, জিবি, তারপর হচ্ছে তারপর আরও যে আমাদের কনভেনশনগুলো আছে মেমোরির ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা যে কনভার্ট করি সেগুলো কিন্তু আমরা সবসময় 1024 দিয়েই ধরে থাকি। তো এটা হচ্ছে আমাদের 1000-এর একদম কাছাকাছি, যেটা হচ্ছে একদম বেশিও না একদম কমও না, যার জন্য হচ্ছে 1024টাকে ফিক্সড করে দেওয়া হয়েছে। কারণ আমরা যদি 2 দিয়ে গুণ করতে থাকি, এইভাবে যদি 2 দিয়ে গুণ করতে থাকি এবং উপর দিকে যদি যাইতে থাকি, তাহলে হয় বেশি হয়ে যাবে, না হলে কম হয়ে যাবে। আমাদের 10টা হচ্ছে ফিক্সড, 10-এ এসে আমরা এটার মোটামুটি একটা মান পাচ্ছি। আর কম্পিউটার সিস্টেমে, অর্থাৎ মেমোরি সিস্টেম, আমরা কখনো আমরা এখানে একদম একজ্যাক্ট যে 1000 সেই ভ্যালুটা আমরা ম্যাচ করাতে পারবো না, এটা সম্ভব না, আর এটা কেউ করতে পারবে না। আচ্ছা, তারপর আমরা হচ্ছে সামারি যদি একটু দেখি, আমাদের সামারিটা, অর্থাৎ আমরা এতক্ষণ যে বিষয়গুলো বলছি সেটা সামারি আকারে, ছোটো আকারে এখানে হচ্ছে দেখানো হয়েছে। তো আমরা যদি দেখি যে হচ্ছে 10^2 সেক্ষেত্রে আমরা হচ্ছে 1024 পাবো। তারপর হচ্ছে এটা হচ্ছে একদম 1000-এর কাছাকাছি মান, একদম বেশিও না একদম কমও না। তারপরে আমরা হচ্ছে 1 কেবিকে হচ্ছে 1024 বাইট ইন মেমোরি সিস্টেম আমরা ধরে নেই। আর এভাবে হচ্ছে আমরা পরবর্তীতে আমরা যদি টেবিলটা খেয়াল করি, এই টেবিলে কিন্তু আমরা ওই যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো খেয়াল করলে আমার এখানে ইউনিটগুলো আমরা পেতে থাকবো। ওকে, তারপরে এখানে বলা হয়েছে যে আমরা কেন 2কে নিতে পারি নাই, তারপর হচ্ছে আমরা কেন হচ্ছে 2টা দিলাম, তারপর হচ্ছে 10 কেন দিলাম, তারপর হচ্ছে আমাদের রেজাল্ট কী হইলো, তারপর আমাদের হিস্টোরিক্যাল রিজন কী, সেই বিষয়টা আমরা কিন্তু অলরেডি আলোচনা করছি। আর এখানেও কিন্তু একটা সিম্বলিক বলা আছে, আপনি এই টেবিলটা যদি একটু খেয়াল করেন তাহলে সেই বিষয়গুলো পাবেন। অবশ্যই এগুলো যদি আপনারা খাতায় নোট করেন, সেই বিষয়গুলো আপনাদের জন্য অনেক বেটার হবে, কারণ এই বিষয়গুলো অনেক সময় যখন আপনি এমনি নর্মালি হচ্ছে আমার মতো পড়তে থাকবেন, আমি তো আপনাদেরকে হচ্ছে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, কিন্তু আপনি যদি আমার মতো জাস্ট পড়তে থাকেন তাহলে সেটা কখনো মাথায় ঢুকবে না। যখন কোনো একটা বিষয় আপনি যখন খাতায় লিখবেন, সেই বিষয়টা কিন্তু সবসময় মাথার ভিতর থাকে, অথবা হচ্ছে সেট হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বাস্তবিক যে কারণটা সেটা আমরা একটু দেখে নেই। যখন কম্পিউটার আর্কিটেকচার তৈরি হয়েছিল সেটা হচ্ছে 50 অথবা 60-এর দশকের দিকে, মেমোরি সবসময় পাওয়ার অফ 2 আকারে বাড়তো। মেমোরি সবসময় এভাবে 256, তারপর হচ্ছে 512, মানে হচ্ছে 2 গুণ বেড়ে যেত। তাহলে এভাবে হচ্ছে মেমোরি আগাচ্ছে। তখন ইঞ্জিনিয়াররা দেখলেন যে 1024 প্রায় 1000-এর সমান, ওই যে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, হ্যাঁ, সেই বিষয়টাই। তাই এটাকে 1 কেবি বলা সহজ। আর এভাবেই হচ্ছে এটাকে স্ট্যান্ডার্ড করা হয়, বা এটা এভাবে হচ্ছে স্ট্যান্ডার্ড হয়ে যায়। এতক্ষণ আমরা বিট বাইটের ক্যালকুলেশনগুলো দেখলাম এবং এটা কীভাবে হচ্ছে পরিমাপ করা হয় এবং এটার যে ফর্মুলাটা আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা এখানে এই স্লাইডে একটা ইমেজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাইট পাশে এখানে লেখা আছে যে হোয়াই 1024 বাইটস ইকুয়াল 1 কেবি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2^0 থেকে শুরু করে 2^10
10 পর্যন্ত যে মানগুলো আছে সেগুলো ক্যালকুলেট করলে যে ভ্যালুগুলো আসে ডেসিমেলে সেটা আমরা 1 থেকে 1024 এই ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। তো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা করছি। নেক্সট আমরা আসি হচ্ছে আমাদের এখানে যিনি হচ্ছে সর্বপ্রথম এটাকে আবিষ্কার করছেন সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ আমাদের যে এই বিট বাইটগুলো আছে এগুলা মেমোরি কীভাবে হচ্ছে সর্বপ্রথম ক্যালকুলেট করছে বা হচ্ছে ক্যালকুলেট করে এটা হিসাবটা রাখছে বা সক্ষম হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা জানবো। তো এখানে কনরাড জুসে নামে একজন ব্যক্তি আছে, উনি হচ্ছে ঐতিহাসিক একটা ক্যালকুলেটর তৈরি করেন। সেই ক্যালকুলেটর দিয়ে মূলত বিট বাইটটা কাউন্ট করা যাইতো, যেটাকে বলা হচ্ছে এটা একটা কম্পিউটারের বিপ্লব। ওখান থেকেই কিন্তু কম্পিউটারের সূত্রপাত বা হচ্ছে মেমোরির যে জিনিসগুলো আছে এগুলো ক্যালকুলেশনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে সূত্রপাত ঘটে গেছে। তো আমরা যদি একটু খেয়াল করি, ভদ্রলোকের ছবি আমি এটা গুগল করে পাইছি, আপনারা গুগল করে দেখতে পারেন, ওনার নাম দিয়ে সার্চ করলে এই ছবিগুলো আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার পাশে হচ্ছে একটা মেশিন আছে, যে মেশিনে হচ্ছে উনি মূলত হচ্ছে এই বিট বাইটগুলো ক্যালকুলেশন করে রাখছে বা ক্যালকুলেশনের আধুনিক যে কম্পিউটারের যে ভিত্তি আছে সেটা হচ্ছে তৈরি করছে। তো এটাকে হচ্ছে আমরা বাইনারি ভিত্তিক বলতে পারি, বাইনারি ভিত্তিক প্রোগ্রামেবল কম্পিউটারের একটা এমন একটা যন্ত্র তৈরি করছেন যেটা হচ্ছে মূলত বাইনারি ভিত্তিক প্রোগ্রামেবল কম্পিউটার ছিল। তো এভাবে হচ্ছে আমাদের এই বিট বাইটের হিসাব এবং হচ্ছে 1024 টাকা কেন স্ট্যান্ডার্ড করা হয়েছে সেই বিষয়গুলো চলে আসছে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমরা হচ্ছে নেক্সট হচ্ছে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আর আপনারা হচ্ছে এই স্লাইডের যে টেক্সটগুলো আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, অথবা এখানে যে লেখাগুলো আছে সেগুলো যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে আরও ভালোভাবে জানতে পারবো এবং বুঝতে পারবো। আমি যতটুকু আপনাদের বোঝার জন্য আলোচনা করার ততটুকু আমি হচ্ছে আলোচনা করছি। তো আজকের ভিডিওতে কোনো প্র্যাকটিক্যাল বিষয় থাকতেছে না, আজকে হচ্ছে সম্পূর্ণ থিওরি বিষয়গুলো। তো ইনশাল্লাহ নেক্সট হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি, অথবা আমরা হচ্ছে নেক্সট হয়তো বা কোনো একটা থিওরি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তবে আমাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো থাকবে, এটা নিয়ে আপনারা হতাশ হবেন না, কারণ আমরা অনেক কিছু জানি না। সি প্রোগ্রামিং আমরা বেশিরভাগে যখন কোনো টিউটোরিয়াল দেখি সাথে সাথে শুধু আমরা কোড করে যাই, কিন্তু এটা যে ইতিহাস, এটার যে কীভাবে হয়েছে, কেন হয়েছে, কোথা থেকে আসছে, এই বিষয়গুলো যদি আমরা না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়গুলো শিখতে পারবো না, আমাদের কিন্তু ব্রেনে সেই বিষয়গুলো ঢুকবে না। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।